ত্রিপুরায় ফের সক্রিয় হয়ে উঠছে জঙ্গি সংগঠন এনএলএফটি। রায়বাহাদুর রিয়াং ও গুনরাম রিয়াং নামের দুই এলএনএফটি সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় এটা প্রমাণ করেছে। এই দুই জঙ্গি সদস্যকে উত্তর জেলার আনন্দবাজার থানার কাশনামপাড়া গ্রামের রায় থানাহার রিয়াংয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতের অন্ধকারে তারা বাংলাদেশ জিবুই এলাকা দিয়ে আসে। তাদের উদ্দেশ্য ছিল টাকা সংগ্রহ এবং দলের নতুন সদস্য তৈরি করা। কিন্তু টিআরএস এর কাশনামপাড়া 13 ব্যাটালিয়ন গোপন সূত্রে খবর পেয়ে আনন্দবাজার পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও দুটি মোবাইল সহ কিছু টাকাও উদ্ধার করা হয়েছে। তাদেরকে আনন্দবাজার থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী ও এসডিপিও অমল চক্রবর্তী। রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে গুনরাম রিয়াং এবং আরও কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাশনামপাড়াতে তারা হাইড আউট একটা বানিয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়া থেকে ওরা কিডন্যাপিং করবে। অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা সিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা এডিশনাল এসপি এসডিপিও ওসি সবাই মিলে কাশনামপাড়াতে গতকালকে ভোর রাতে রেড করে। এই রেডের সময় গুনরাম রিয়াং, রায়বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রায় তাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে, 3টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, 3টা মোবাইল, কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ, ইন্ডিয়ান টাকা আছে 3360 টাকা এবং বাংলাদেশি টাকা আছে 679 টাকা। তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ, কাঞ্চনপুর।